হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমাদের ইউটিউব চ্যানেল প্রত্যেককে স্বাগত। তো তোমরা অনেকেই জানো যে আমরা কিন্তু একটা মক টেস্ট চালাচ্ছি, যেখানে কিন্তু প্রায় 100টার বেশি মক টেস্ট 3 মাসের ভিতরে তোমাদের নেওয়া হবে এএনএম জিএনএমের উপরে, এবং যেখানে কিন্তু সপ্তাহে 6টা সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট থাকছে এবং প্রতি রবিবার আমরা ফুল মক টেস্ট নিয়ে থাকি। তো সেই মক টেস্টেরই আমাদের 4 নম্বর মক টেস্টটা যেটা আমরা নিয়েছিলাম আমাদের স্টুডেন্টদের, যারা আমাদের পেইড ব্যাচে আছে, ব্যাচের প্রাইস মাত্র 99 টাকা। তোমরা যে কেউ অ্যাফোর্ড করতে পারবে এবং অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই মক টেস্টটা দেবে। তো এই 4 নম্বর যে মক টেস্ট, তার অ্যান্সার কির সাথে আমি তোমাদের কিন্তু ভিডিও করে দিচ্ছি, কেমন কোশ্চেন আমাদের মক টেস্টে থাকে না থাকে সেটা তোমরা বুঝতে পারবে, এবং তোমরা চাইলে কিন্তু মক টেস্টগুলো দিতে পারবে। ঠিক আছে, তো চলো আমরা প্রথম কোশ্চেন থেকে আমরা লাইফ সায়েন্সের ক্যাটাগরি 1টা আজকে আলোচনা করবো। সেই তার অ্যান্সার কিটা আমাদের কেমন হয়, আমরা কোশ্চেন দিই, কোশ্চেনের পরে ছেলেমেয়েরা অ্যান্সার করে নিজের মতো মক টেস্ট দিই, এবং তারপরে কিন্তু আমরা অ্যান্সার কি দিয়ে দিই। তো অ্যান্সার কিটা আমি জাস্ট তুলে নিয়েছি, সেখান থেকে তোমাদের কিন্তু আমি ক্লাসটা করাচ্ছি। তোমাদের যদি ডিমান্ড থাকে তাহলে কিন্তু আমরা রেগুলার আমাদের চ্যানেলে তোমাদের জন্য কিন্তু এরকম এমসিকিউ বা কুইজ ভিডিও আনবো, যেখানে কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে, 4টা অপশন থাকবে, তোমরা অ্যান্সার করার সুযোগ পাবে। তোমাদের যদি সেরকম আমরা সাপোর্ট পাই, তোমরা যদি সেরকম আমাদের ভিডিওতে ভালোবাসা দাও, লাইক করো, কমেন্ট করো, তাহলে কিন্তু অবশ্যই প্রতিদিন লাইভ তোমাদের জন্য কিন্তু এরকম কুইজ আমরা আনবো সম্পূর্ণ বিনামূল্যে। ঠিক আছে, এবং যারা চাও মক টেস্টগুলো দিতে রেগুলার, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ডিসক্রিপশনে সমস্ত কিছুর ডেটা, মানে কোথায় যোগাযোগ করবে, কীভাবে মেসেজ করবে, কোথায় কি যুক্ত হতে হবে অবশ্যই পেয়ে যাবে। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এএনএম জিএনএম 2025-এর হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু অবশ্যই আমাদের ডিসক্রিপশন থেকে জয়েন করবে। তো প্রথমে দেখো বলেছে পিডাঙ্কেল একটি কি। তো এখানে সঠিক উত্তর কিন্তু এখানে করে দেওয়া আছে, সঠিক উত্তর কিন্তু হবে ফুলের বৃন্তকে কিন্তু পিডাঙ্কেল বলা হয়। নেক্সট কোশ্চেন 2 দাগের, যে বহুকোষী প্রাণীদেহে স্নায়ুতন্ত্র থাকে না, কোন বহুকোষী, মানে বহুকোষী প্রাণীরা বুঝতেই পারছো নিশ্চয়ই একটা বড়সড় প্রাণী হবে, নিশ্চয়ই এককোষী একদম ক্ষুদ্র বা চোখে দেখা যাচ্ছে না সেরকম না, একটা বড়সড় প্রাণী। তো কোন বহুকোষী প্রাণীর স্নায়ুতন্ত্র থাকে না, সঠিক উত্তর এখানে কী হবে, সাইকন। এগুলো কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন রকম কোশ্চেন থেকে কিন্তু উঠিয়েছি, এবং নতুন কোশ্চেনও আছে। প্রিভিয়াস ইয়ারের প্যাটার্ন ফলো করে কিন্তু আমরা এগুলো করি, মক টেস্টগুলো নিচ্ছি, এবং এগুলো কিন্তু অবশ্যই কার্যকরী। হ্যাঁ, হতেই পারে তুমি এই আমাদের প্রায় 100টা মক টেস্ট যখন দেবে, মানে পার মক টেস্ট তোমার 1 টাকাও খরচ মানে 1 টাকা করে ধরো খরচ পড়ছে, 99 টাকায় 100টার বেশি মক টেস্ট পাচ্ছ। ঠিক আছে, অবশ্যই এটা ভালো ইনভেস্ট, তোমরা কিন্তু নিজের জন্য ইনভেস্টটা করতে পারো। অ্যাটলিস্ট এই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করলে তুমি এখান থেকে প্রচুর কোশ্চেন কিন্তু সাজেশন হিসাবে পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো নেক্সট এখানে উত্তরটা হলো সাইকন। ঠিক আছে, তো 3 দাগের কোশ্চেন কি, জন্ডিস রোগটি হয় মূলত যে অঙ্গের গোলযোগের জন্য। জন্ডিস কোথায় হয়, জন্ডিস কিন্তু যকৃতের গোলযোগের জন্য কিন্তু জন্ডিস রোগটা হয়। ঠিক আছে, যেখানে কিন্তু শরীর আস্তে আস্তে হলুদ হতে থাকে, মানে হলুদ হলুদ ভাব চলে আসে একটা। মানব শরীরে ইনসুলিনের প্রধান কাজ কি, মানব শরীরে ইনসুলিনের প্রধান কাজ হবে শরীরের শর্করার মাত্রা ঠিক রাখা। অবশ্যই অপশানগুলো দেখলে বুঝতে পারছো সঠিক উত্তর এটাই হবে। মিনামাটা রোগের কারণ হলো, অবশ্যই জানো পারদ দূষণের ফলে কিন্তু মিনামাটা রোগটা হয়। মার্কারি বা পারদ অপশানে যেটাই থাকবে, ইংলিশে যদি থাকে মার্কারি বা পারদ, যেটা হবে তুমি কিন্তু অ্যান্সার করে দেবে। রেড ডাটা বুক কি, রেড ডাটা বুকে কী থাকে। ঠিক আছে, খরাপ্রবণ অঞ্চলের বিভিন্ন নথিতত্ত্ব থাকে, নাকি যে নদীতে প্রবল প্রদূষক অঞ্চল সম্বন্ধে বিশদে জানা যায়, নাকি রেড ডাটা বুকে বিপন্ন প্রজাতির প্রাণী উদ্ভিদ সম্পর্কে জানা যায়, নাকি উপরের সব করে। দেখো, রেড ডাটা বুকে কিন্তু শুধুমাত্র বিপন্ন প্রজাতির উদ্ভিদ প্রাণী এই সম্পর্কে কিন্তু জানা যায়। ঠিক আছে, 7 দাগের কোশ্চেন, নিচে দেওয়া কোন অ্যাম্ফিবিয়ানের বা উভচরের জীব নেই, জীব মানে যে আমরা জিহ্বা বলি, সেই জিহ্বা নেই কাদের। এখানে সঠিক উত্তর দেখতে পাচ্ছ ইথিওপিসদের কিন্তু, যারা কিন্তু অ্যাম্ফিবিয়ান বা উভচর, কিন্তু এদের কিন্তু কোনো জীব নেই। 4 দাগের কোশ্চেন, দেখো এই কোশ্চেনগুলো কিন্তু একদম ফ্রন্টলাইন কোশ্চেন না, যারা ভালো করে পড়বে তারাই কিন্তু পারবে। নিচে দেওয়া কোন অঙ্গটি গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে এবং রক্ত পরিশ্রুত করে, সঠিক উত্তর কী হবে, লিভার। লিভার কিন্তু গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে এবং রক্তে পরিশ্রুত করে। ডার্মাটোলজি হলো কোন বিজ্ঞান, কোন জিনিস নিয়ে চর্চাকে বা রিসার্চকে ডার্মাটোলজি বলা হয়, ত্বক বিজ্ঞান বা ত্বক বা চামড়া, সেই চামড়া সংক্রান্ত যে পড়াশুনো বা বিজ্ঞান চর্চা, তাই কিন্তু ডার্মাটোলজি বলা হয়। মানুষের কালাজ্বর ব্যাধি নিম্নলিখিত কোনটির কামড়ে ছড়ায়, অবশ্যই এগুলো কিন্তু ফ্রন্টলাইন মিক্স আছে। দেখো কোশ্চেন তোমরা দেখলে বুঝতে হবে, না আমরা একদম সহজ প্রশ্ন দিচ্ছি না একদম কঠিন প্রশ্ন দিচ্ছি, মিলিয়ে মিশিয়ে দিচ্ছি। কোশ্চেনগুলো যথেষ্ট ভ্যালুয়েবল কোশ্চেন। তাহলে কালাজ্বর হয় কিসের কামড়ে, কোন, আমরা জানি মাছি, কিন্তু কোন মাছি। এখানে দেখো বলেছে ফ্লিবোটোমাস স্যান্ডফ্লাই। ঠিক আছে, যেটা কিন্তু বালি মাছিও বলা হয়। ঠিক আছে, বাংলায় কিন্তু বালি মাছিও বলা হয়, তাদের কামড়ে কিন্তু মানুষের কালা জ্বর কিন্তু হয়। স্যান্ড মানে বালি, ফ্লাই মানে মাছি। নেক্সট, দুধ হলো এক প্রকার দ্রবণ যাকে বলা হয় কী ধরনের দ্রবণ, দুধ একটা ইমালসান দ্রবণ, তোমরা প্রত্যেকে জানো দুধ হলো একটা ইমালসান দ্রবণ। মানুষের বংশগতিগত গঠনে পুরুষের বৈশিষ্ট্য হিসেবে থাকে XY ক্রোমোজোম থাকে। হ্যাঁ, মহিলাদের থাকে XX, দুটোই সেম থাকে, এবং ছেলেদের কিন্তু XY XX থাকে। ঠিক আছে, তারপরে কি মানে XY থেকে, মানে যে সন্তানটা মানে পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে, সেটা কিন্তু সবসময় ডিপেন্ড করছে কার উপরে, পুরুষের উপরে, কোনো সময় কিন্তু মহিলার উপরে না। কিন্তু আমরা কিন্তু সবসময় দেখে এসেছি বা ইতিহাসে বা যেখানে হোক আমরা পড়ে এসেছি যে না, এই জন্য কিন্তু দায়ী করা হতো মহিলাদেরকে, অত্যাচারও করা হতো, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ পুরুষের উপর ডিপেন্ড করছে। নিম্নোক্ত কোনটি বহুরূপের বা পলিফর্মিক প্রজাতি, কোনটি, গিরগিটি একটা কিন্তু বহুরূপের প্রজাতির ভিতরে কিন্তু পড়ে। ঠিক আছে,
নেক্সট 14 দাগের কোশ্চেনটা অনেকটাই বড়। প্রকৃতিতে সব খাদ্য শৃঙ্খলের গোড়ায় উৎপাদক ধরনের এবং অন্তিমে বিয়োজক বা বিযোজক জাতীয় জীব থাকে। এটি একটি পুষ্করিণীর মতো ইকোসিস্টেম নিম্নোক্তদের কোনটি উপাদানের স্থলাভিষিক্ত, মানে ভাসমান। দেখো এখানে সঠিক উত্তর কী বলেছে, পুষ্করিণী মানে পুকুর, পুকুরের ভিতরে কোন ডাইভার্সিটিটা ঠিকঠাকভাবে বসছে, তাহলে ভাসমান উদ্ভিদ বা শৈবাল, ফাইটোপ্ল্যাঙ্কটন, এটা কিন্তু এই যে তোমার এমন জাতীয় জীব যারা কিন্তু তোমার শৃঙ্খলা বজায় রাখছে এবং যারা কিন্তু পুষ্করিণী বা পুকুরের ভিতরে কিন্তু তাদের খাদ্য শৃঙ্খলটা বা যে খাদ্য চক্রটা সেটা কিন্তু মেনটেন করছে। 15 দাগের কোশ্চেন, সবজির রোগ সৃষ্টিকারী একটি উদ্ভিদ ভাইরাস। সবজির রোগ সৃষ্টিকারী একটি উদ্ভিদ ভাইরাস হলো, দেখো এখানে বলেছে কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস। দেখো কলিফ্লাওয়ার নাম শুনেই বুঝতে পারছো কলিফ্লাওয়ার কি একটা সবজি, তো সেখানে কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস। যে প্রথম জায়গায় বলছে টোবাকো মোজাইক ভাইরাস, ওটা কিন্তু আলাদা। টোবাকো মানে বুঝতে পারছো তামাকের একটা ব্যাপার, ঠিক আছে। নেক্সট কি 16 দাগের কোশ্চেন, উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরি হয় কী থেকে? সর্পগন্ধা গাছের মূল থেকে। সর্পগন্ধা গাছের মূল থেকে আমরা পড়েছি উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ কিন্তু তৈরি হয়ে থাকে। নেক্সট কি, বা রক্তচাপ নিয়ন্ত্রণ করে যদি বলো তাহলে সেটাও কিন্তু সর্পগন্ধা গাছের মূল হবে। নিচের কোনটি আর্সেনিক দূষণজনিত রোগ নয়? আর্সেনিক দূষণের ফলে হয় না কোন রোগটি? ভালো করে বলবো, হয় না বলেছে কিন্তু। তাহলে কি এখানে বলেছে ব্লুবেরি সিনড্রোম, যেটা ব্লুবেরি সিনড্রোম সেটা কিন্তু কোনো সময় আর্সেনিক দূষণের ক্ষেত্রে হয় না। বাকি ব্ল্যাকফুট ডিজিজ বলো, কেরাটোসিস, ডার্মাটোসিস, সেগুলো কিন্তু সবই আর্সেনিক দূষণের ফলে হয়, ঠিক আছে। তাহলে এখানে দুরকম কোশ্চেন জানলাম, যে আর্সেনিক দূষণের পরে কী কী হয় সেটা জানলাম, এবং ব্লুবেরি সিনড্রোম তাহলে কিসের জন্য হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। 17 দাগ বলে লিখবে যে ব্লুবেরি সিনড্রোম কিসের জন্য হয়, কমেন্টে কিন্তু অবশ্যই তোমাদের উত্তর দেখতে চাই। যদি না পারো গুগল থেকে দেখে এসে বলবে, তাও কিন্তু কমেন্টে তোমাদের উত্তর দেখতে চাই। উদ্ভিদ দেহে প্রথম হরমোনের অস্তিত্ব প্রমাণ করেন। উদ্ভিদ দেহে প্রথম হরমোনের অস্তিত্ব প্রমাণ করেন কি? চার্লস ডারউইন আর ফ্রান্সিস ডারউইন, এরা কিন্তু প্রথম উদ্ভিদ দেহে হরমোনের অস্তিত্ব প্রমাণ করেন। একটা কথা তোমাদের বলে দিচ্ছি, তোমাদের এই ভিডিও দেখতে অনেকের মনে হতে পারে এক্সাম কি আদৌ বছর হবে, কবে হবে, ফর্ম ফিল আপই তো শুরু হলো না। তোমরা নিশ্চয়ই আমাদের চ্যানেলে বা আমাদের যে মেইন চ্যানেল, সেখানে কিন্তু তোমরা ফাইনাল স্টাডির মেইন চ্যানেলে কিন্তু তুমি দেখেছো যে ভিডিও করে দিয়েছে ওবিসি কেস সম্পর্কে। ওবিসি কেসের কিন্তু নিষ্পত্তি আসতে চলেছে এবং অলরেডি অনেকটা কিন্তু এগিয়ে গেছে। 140টা জাতিকে ওবিসি অন্তর্ভুক্ত রাখা হবে এবং আগের যে 66টা জাতি ছিল তার ভিতরে 64টাকে রাখা হবে এবং দুটোকে বাদ দেওয়া হয়েছে, আপাতত বাদ দেওয়া হয়েছে, সেটার উপরে এখনো সার্ভে হবে। তো ওবিসি কেসের নিষ্পত্তি কিন্তু এই মাসের ভিতরে হয়ে যাবে এবং যেদিনে নিষ্পত্তি হয়ে যাবে তার 1-1.5 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে কিন্তু তোমাদের নোটিফিকেশন দিয়ে দেবে, তারপরে ফর্ম ফিল আপ দিয়ে দেবে। খুবই দ্রুত কিন্তু তোমাদের নিয়োগটা, মানে তোমাদের পরীক্ষাটা কিন্তু কন্ডাক্ট করা হবে। আর এরকম ভাবার কিছু নেই যে এবার কি পরীক্ষাটা হবে না, কারণ দেখো এএনএম জিএনএম কিন্তু কোনো চাকরির পরীক্ষা না, এটা কিন্তু একটা এন্ট্রান্স পরীক্ষা কলেজ শুরু হওয়ার জন্য। তো যদি তোমরা যদি না তাহলে তো কলেজ 1 বছর বসে থাকবে, সেটা নিশ্চয়ই সম্ভব না। তোমরা দেখেছো করোনার সময় কিন্তু কলেজ কোনো সময় বসেছিল না, করোনার সময় কিন্তু কলেজ চলে গেছে, হয়তো কলেজ হয়নি বা ক্লাস হয়নি, কিন্তু তোমরা সেমিস্টার কোয়ালিফাই করেছো, ইয়ার কোয়ালিফাই করেছো, কিন্তু চলে গেছে, বন্ধ হয়নি। সেরকমই কিন্তু এবার এর যেহেতু কলেজ সিস্টেম এএনএম জিএনএমটা, সেটা কিন্তু কোনো সময় বন্ধ হবে না, আগে পরে দেরি করে হতে পারে কিন্তু বন্ধ হবে না। সুতরাং তোমরা প্রিপারেশনটা ভালো করে নাও। এবার আসছে 19 দাগ, প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন। অবশ্যই প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন ছোটো থেকে পড়ে আসছে অক্সিন। নিচের কোনটিতে দ্বিনেত্র দৃষ্টি দেখা যায়? দ্বিনেত্র মানে কারা? দুটো। দ্বিনেত্র মানে বুঝতে পারছো, এক নেত্র দৃষ্টি। আমরা যেরকম আমাদের এক নেত্র দৃষ্টি, আমরা দুই চোখ দিয়ে সেম জিনিস দেখি, ঠিক আছে, সেম কম্বাইন করে দু চোখ দিয়ে আলাদা আলাদা জিনিস দেখি, কিন্তু সেটা ছবিটা গিয়ে মাথার ভিতরে কিন্তু একটাই ছবি তৈরি হয়। এমন তো না যে তুমি এই চোখ দিয়ে এক পাশের জিনিস দেখছো, ওই চোখ দিয়ে এক পাশের জিনিস দেখছো, সেটা না। তাহলে এখানে কিন্তু দ্বিনেত্র দৃষ্টি কিন্তু প্যাচার কিন্তু হবে, ঠিক আছে, যারা দু চোখ দিয়ে সেম জিনিস দেখে। আর ব্যাং, গরু, ছাগল এরা কিন্তু এক চোখ দিয়ে, গরু যেরকম ডান পাশের চোখ দিয়ে ডান পাশের জিনিস দেখে, বা পাশের চোখ দিয়ে বা পাশের জিনিস দেখে, ঠিক আছে। কিন্তু পেঁচা বা আমাদের কিন্তু দ্বিনেত্র দৃষ্টি। আমার একটু প্রথমে বলতে ভুল হয়েছিল, আমাদের দ্বিনেত্র দৃষ্টি, আমরা দুই চোখ দিয়ে সেম জিনিস দেখি। আর গরু বা ছাগল বা এরা এক এক চোখ দিয়ে এক এক জিনিস দেখে, কারণ এদের চোখটা মুখের দুই পাশে থাকে। আমাদের যেরকম মুখের সামনে, ওদের কিন্তু মুখের দুই পাশে থাকে। মাছের কয়টি পাখনা আছে? একদম ইজি কোশ্চেন, 7টি পাখনা আছে। ক্রিকেট শব্দটি কিসের সঙ্গে জড়িত? ক্রিকেট, এই ক্রিকেট কিন্তু খেলার ক্রিকেট না, ঠিক আছে, খেলার ক্রিকেট না, এটা হচ্ছে ক্রিকেট বা ইংলিশে আমরা যেটাকে বলি ক্রিকেট বা ছাড়পোকা বা এরকম কিছু বলা হয়, যেটা কিন্তু একটা কীট পতঙ্গের সাথে কিন্তু যুক্ত। প্রাণীদেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়। অবশ্যই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন খরিত হবে, তাছাড়া কী খরিত হবে? অটোজোমের সংখ্যা কয়টি? অটোজোমের সংখ্যা বলেছে প্রথমে 22 জোড়া, 44 জোড়া, 46 জোড়া। অপশান কি বলেছে? এ ও বি উভয়। তাহলে 22 জোড়া এবং 44 জোড়া, মানে 22 জোড়া মানে তো 44টি, না? এখানে একটু ট্রিকি করে দিয়েছে, দেখো তুমি কেউ 22 জোড়া দিয়ে টিক চলে আসবে, কেউ 44 জোড়া দিয়ে টিক চলে আসবে, কিন্তু 22 জোড়া মানেই তো 44টি, 22 দুগুণে 44। তাহলে এখানে কিন্তু এ ও বি উভয় হবে। খুবই কিন্তু ট্রিকি কোশ্চেন, এরকম কিন্তু কোশ্চেন তোমাদের দেওয়ার চান্স আছে। এটাই দেবে তা না, কিন্তু তোমরা কিন্তু কোশ্চেন পড়ার সময় একটু ভালো করে পড়ে দেখবে। আর অপশান কিন্তু প্রতিটা দেখতে হয়, অপশান প্রথমটা পেয়ে গেলাম মানে ঠিক না, অপশান পুরোটা দেখবো তারপরে আমি ঠিক মারবো। পুরুষের ডিপ্লয়েড কোষে ক্রোমোজোমের সংখ্যা 44 + XY, একদম ইজি জিনিস। XY থাকে এবং 44টা মানে 22 জোড়া থাকে, তোমরা প্রত্যেকেই জানো। তো ওই জন্য 22 XY করে দিও না, 22 কিন্তু জোড়া। নেক্সট 26 জায়গায় কোশ্চেন, কোন আঁশকে খালি চোখে দেখা যায় না? প্লাকয়েড আঁশকে কিন্তু খালি চোখে কিন্তু দেখা যায় না, প্লাকয়েড আঁশকে।
কোনটির জলীয় দ্রবণ পিচ্ছিল? পিচ্ছিল প্রকার হয় কোনটি জলীয়? ক্ষারের জলীয় দ্রবণ কিন্তু পিচ্ছিল প্রকারের কিন্তু হয়ে থাকে। মানবদেহের কোথায় গ্লুকোজ গ্লাইকোজেন রূপে জমা থাকে? যকৃতে কিন্তু গ্লুকোজ গ্লাইকোজেন। এগুলো কিন্তু ফ্রন্ট লাইন কোশ্চেন দিয়েছে, তোমরা যারা পড়াশোনা করেছো তারা কিন্তু পাচ্ছ। এবং যারা চাইছো যেরকম কোশ্চেন প্রতিদিন অ্যাটেন্ড করতে, প্রতিদিন পরীক্ষা দিতে, তারা কিন্তু অবশ্যই মাত্র 99 টাকা পেমেন্ট করে, এটা কিন্তু অফার প্রাইস চলছে, তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এবং আমার যোগাযোগের নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে তুমি হোয়াটসঅ্যাপে লিখবে NMGNM মক টেস্ট ফ্রম ইউটিউব, মানে ইউটিউব থেকে দেখে এসছো। তোমাদের কিন্তু সাথে সাথে ডিসকাউন্ট দিয়ে মাত্র 99 টাকায় তোমাদের কিন্তু ব্যাচে জয়েন করে নেওয়া হবে। প্রায় কিন্তু 50-60 জনের বেশি স্টুডেন্ট এই কয়েকদিনের মধ্যে কিন্তু আমাদের সাথে মক টেস্ট দিচ্ছে, এবং তারা কিন্তু খুবই সুন্দরভাবে মক টেস্টগুলো দিচ্ছে এবং অ্যান্সার করছে, এবং আমরা অ্যান্সার কি দিয়ে দিচ্ছি। আমাদের নিজস্ব অ্যাপ আছে, সেই অ্যাপে তোমাদের মক টেস্ট দেওয়া হবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিতে পারি, যেহেতু অনেকে প্রিন্ট করবে বলো যে টোশ্চেনগুলো, সেই জন্য তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে দেবে, অ্যাপে প্রোভাইড করে দেওয়া হয়, যাতে পরবর্তীতে যারা জয়েন করছো তারা যাতে পেয়ে যাও। ঠিক আছে, অলরেডি কিছুদিন ধরে মক টেস্ট চলছে, আগেরগুলো তোমরা এখন জয়েন করলে আগেরগুলো অবশ্যই পেয়ে যাবে, এবং পরবর্তীগুলো প্রতিদিন পেতে থাকবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু মক টেস্টগুলো জয়েন করবে। তুমি আমাদের মক টেস্ট দাও বা যেখানে দাও, আমি বলবো NMGNM দিচ্ছ মানে মক টেস্ট লাগাও। সিলেবাস হতে পারে কারোর পুরো কমপ্লিট, কারোর অর্ধেক কমপ্লিট, কেউ সবে মানে কমপ্লিট করছো আর এগোচ্ছো কমপ্লিট, প্রত্যেককে বলে মক টেস্ট দাও। তোমার যদি মনে হয় যে না আমি ফাইনাল স্টেজে মক টেস্ট দেবো না, আমি এক কাজ করি, আমি অন্য কোথাও দেবো, দাও তুমি মক টেস্ট দাও, মক টেস্ট দিলেই তোমার হবে। কিন্তু যেখান থেকে মক টেস্ট দিচ্ছ সেটা যেন ঠিকঠাক হয়, মানে সেখানে কোশ্চেন যেন একদম ইজি লেভেলের কোশ্চেন করে চলে গেলে বা একদম হার্ড লেভেলের না, স্ট্যান্ডার্ড কোশ্চেন যেন হয়, এবং সেগুলোর জন্য প্রিভিয়াস ইয়ার ওরিয়েন্টেড হয়, সেটা একবার খেয়াল রাখবে, যেটা কিন্তু আমরা করছি। আচ্ছা, 29 কী বলেছে? মল্টোজ এক প্রকার কি? মল্টোজ কিন্তু এক প্রকার ডাইস্যাকারাইড। এখানে কিন্তু টিক মারা আছে, তোমরা যদি চাও পরবর্তীতে আমরা যে ক্লাসগুলো আনবো সেখানে কিন্তু এরকম টিক মারা থাকবে না, কোশ্চেন দেবো, অপশন দেবো, তোমরা উত্তর করবে কমেন্টে, এবং সেটা লাইভ হলে সব থেকে বেশি ভালো হয়। তো তোমরা যেটা ডিমান্ড করবে আমরা কিন্তু তোমার জন্য এনে দেবো। ঠিক আছে, আমি তো এটা অ্যান্সার কি নিয়ে ভিডিও করছি, পরের দিন যদি বলো প্রশ্নপত্র নিয়ে ভিডিও করবো, আমি বলবো মল্টোজ এক প্রকার মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অ্যালিগোস্যাকারাইড না পলিস্যাকারাইড, তোমরা কমেন্টে জানাবে ডাইস্যাকারাইড। এরকমভাবে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি। ঠিক আছে, নেক্সট 30 দাগ, এবং আজকের লাস্ট কোশ্চেন, আজকে 30টা কোশ্চেন ক্যাটাগরি 1 নিয়ে লাইফ সায়েন্স আলোচনা করেছি, পরের দিন ক্যাটাগরি 2 বা আস্তে আস্তে সমস্ত সাবজেক্ট নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। ডিএনএ ও আরএনএর গঠনগত একক হলো, অবশ্যই নিউক্লিওটাইডের কিন্তু ডিএনএ এবং আরএনএর গঠনগত একক। আজকে ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। যারা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো, ডিসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো এবং আমাদের কাছে মেসেজ করো। তো আজকে পর্যন্ত শেষ করছি।